আপনাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর, নিরিবিলি, শান্ত, নেই শহরের কোনো কোলাহল। কি বলেন? হ্যাঁ, কি বলেন? আমরা গরিব, নোংরা পরিবেশে থাকি। মা, এই 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 মা, মা, এই। আরে আমি বলছি, ছেলের মা বলতাছে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, এবারে চিলা। আমরা কনে দেখতে আসছি। আর কনের বাবা গেল কই? সে কি বাড়ি নাই? কনের বাবা বিয়ে করে নাই। এসব কি বলেন? মাথা ঠিক আছে নাকি আপনাদের? কনের বাবা বিয়ে না করলে কনে এলো কোথা থেকে? ঘটক সাব, কাঁধে নিয়ে আসছেন কনে দেখাতে? চি চি চি। মা, না, এ এ এ মা, এ এ। থাক বাবা, তোমার কষ্ট করতে হইব না, আমি তোমার মাকে বুঝাইতাছি। আফা, ছেলের মা জানতে চাই কনের বাবা কোথায় আছে। এত চিৎকার করে কথা বলছেন কেন ঘটক সাব? আমি কি কানে কম শুনি? কনের বাবা কোথায় আছে তা জিজ্ঞাসা করলেই তো হয় আমাকে। আরে কনের বাবা বাজারে গেছে, এই চলে এলো বলে। আমরা অনেক দূর থেকে কনে দেখতে আসছি, আমাদের আবার ফিরতে হবে। কনেকে নিয়ে আসেন, কনে দেখে আপনাদের গৃহ ত্যাগ করি। মল ত্যাগ করবেন? এখানেই? এইখানে? সবার সামনে? কি বলেন এসব আপা? এরা তো সব প্যাচ লাগাইয়া দিব মনে হইতাছে। আরে এটা মল ত্যাগ না গৃহ ত্যাগ। যান, আপনাদের মেয়েকে নিয়ে আসেন, দেখা দেখি পর্বটা শেষ করে দেই। আমাদের মেয়ে খুবই রূপবতী, খুবই গুণবতী, খুব ভালো রান্না করতে পারে, সেলাইয়ের কাজও পারে। আমাদের মেয়ে আপনাদের ঘরে গেলে আপনাদের ঘর আলোতে জ্বলমল করবে, লাইটই লাগবে না। কেউ মেয়েকে নিয়ে আসো এখানে। জি, ঘটক সাহেব বলেছে আপনাদের মেয়ের গুণের কথা, তাই তো আমরা এত আগ্রহ করে আসলাম কনে দেখতে। আরে মেয়ে তো একের মেয়ে, সারা এলাকা খুঁজে এমন মেয়ে পাওয়া যাবে না। এই তো মেয়ে আসতেছে। আসো মা, আসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করতেছি। আসো মা, আসো। আসো মা, তোমার জন্যই তো আসে এখানে। আসো মা, বসো। মেয়েকে দেখে নেন ভালো করে, যেমন রূপবতী তেমন গুণবতী। হাজারে একটা পাবেন কিনা সন্দেহ আছে। বাহ, অপূর্ব, কি সুন্দর মেয়ের চেহারা। আমার মেয়েটেরা? আরে আপনি কি চোখে কম দেখেন নাকি? আমার তো মনে হয় আপনি টেরা, আপনার 14 গোষ্ঠী টেরা। আরে মেয়েটেরা কে বলল? মেয়ে তো খুবই সুন্দর, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আহ, পটল পটল নাইন, বিমোহিত আমার মন। কি সুন্দর মাথা চুল, হাওয়ায় হাওয়ায় লাগে দোল। তাও তো তুলে তেল দেই নাই, তুলে তেল দিলে চুল আরো টকটক করতো। মাকে বললাম আমার তুলে তেল দিয়ে দিতে, কিন্তু মা আমার তুলে তেল দেওয়ার সময় পায় নাই। তাইলে দেখতেন আমার চুল কেমন টকটক করে। আহা, আহা, বাহ, গুড, ভেরি গুড। মেয়ের মা কানে শুনে না, মেয়ের ভাই বোবা, মেয়ে তোতলা। কি একটা অবস্থা! আজ ঘটক কি মেয়ে দেখালো, তা ভেবে খুব রাগ হচ্ছে আমার। আজ পর্যন্ত একটা ভালো মেয়েও দেখাতে পারেনি ঘটক। যতগুলো মেয়ে দেখিয়েছে সবগুলোর কোনো না কোনো সমস্যা। এ ঘটক দিয়ে কাজ হবে না, আমি পড়েছি মহাযন্ত্রণায়। শুনেন আপা, আপনার ছেলে মামা আমি, আমার তো একটা দায়িত্ব আছে ভাগিনার জন্য। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, চলেন আমরা পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দেই। এই বিজ্ঞাপন দেখে অনেকে আমাদের নক করবে, সেখান থেকে আমরা আমাদের পছন্দের মতো পাত্রী পেয়ে যাব। আপনি আর না করবেন না আপা। আপনাদের সবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব আমি এন্ট্রি করে নিয়েছি। আপনারা সবাই বসেন, একে একে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আপা, সব রেডি? ইন্টারভিউ নিতে চলে আসেন ইন্টারভিউ রুমে। এইবার দেখবেন আপনার পাত্রী পছন্দ হবে। এক একটা পাত্রী যেন হুড়পড়ি, আপনি দেখেই পছন্দ করে নেবেন।
আপনি ইন্টারভিউ রুমে যান। আমি ভাগিনাকে ডেকে নিয়ে আসতেছি ইন্টারভিউ রুমে। জনাব জরিনা খাতুন, আপনি ভিতরে যান ইন্টারভিউ দিতে। তোমার নাম কি মা? মিস জেডি। কিন্তু তোমার সব ডকুমেন্টে তোমার নাম দেখলাম মোছাম্মদ জরিনা বেগম। আর বলবেন না আন্টি, আমার বাবা মা হলেন ব্যাকডেটেড। এমন একটা নাম রেখেছেন আমার। আপনি বলেন এ যোগের সাথে কি এ নাম ম্যাচ করে? তুমি কি করো? আমি বিদেশি এক এজেন্সিতে জব করি। ভাববেন না আন্টি, বিয়ের পর আপনার ছেলেকে নিয়ে আমি বিদেশে সেটেল হব। আপনি বলেন এদেশে কি কেউ থাকতে পারে? চারদিকে নোংরা, অকিনেস্টি। আপনি ভাববেন না যে এদেশকে আমি ভালোবাসি না? এদেশকে আমি অনেক ভালোবাসি। দেখেন না বাংলা আমি পারি না, বাংলা আমার ঠিক আসে না, তবুও আমি বাংলা ছাড়তে পারছি না। ভাববেন না আন্টি, দেশে মাঝে মাঝে কামিং করে আপনাকে আমরা ভিজিট করে যাব। এদেশ নোংরা হলেও আমরা সবাই এদেশে জন্মেছি, বড় হয়েছি। আর আমার একটাই ছেলে, আমি চাই ও আমার সাথে থাকুক সব সময়। আপনি দেখি আমার বাবা মার মতো ব্যাকডেটেড। আরে ইউশন হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এদেশে আর কত টাকা পায়? বিদেশে গেলে অনেক টাকা আর্ন করতে পারবে। আর আমি তো এদেশে থাকতে পারবো না। আমার মতো মডার্ন গার্ল কি করে এদেশে থাকতে পারে বলুন? আচ্ছা, এখন তুমি যাও, আমাদের আরও কয়েকজনের ইন্টারভিউ নিতে হবে। এরপর ইন্টারভিউ দিতে যাবেন মালকা বানো। আপনি প্রস্তুত হন, কয়েক মিনিটের মধ্যে আপনার নাম ডাকা হবে। আরে ইন্টারভিউ তো হবেই। আসেন আপনার সাথে কয়েকটা সেলফি তুলি। কি সুইট আপনি, আর কি হ্যান্ডসাম। চুরি করেছে আমার দিলটা, ও সুন্দরী চুরি করেছে আমার দিলটা। এখন আমি কি করি, আমার মনে বইছে ঝড়। এখন আমি কি করি, তুমি ছাড়া পথ নেই আর। তুমি ছাড়া বাঁচবো কেমন, কাছে না পেলে কাটে না সময়। চুরি চুরি আহা চুরি, তুমি চুরি করলে দিয়া। তুমি ছাড়া বাঁচবো কেমন, কাছে না পেলে কাটে না সময়। চুরি চুরি আহা চুরি, তুমি চুরি করলে দিল। মনে মনে ভালোবাসা, তুমি ছাড়া জীবন মিল। দেখতে যাই তোমার চোখে, ভেসে যাই সাগরের ঢেউ। তোমার হাসিতে হারাই, তোমার প্রেমে মেতে রই। চুরি চুরি আহা চুরি, তুমি চুরি করলে দিয়া। তুমি ছাড়া বাঁচবো কেমন, কাছে না পেলে কাটে না সময়। স্বপ্নে তুমি কোথায় হারিয়ে গেলেন? তোমার নাম তো মালকা বানো, বেশ সুন্দর নাম। তো কি করো তুমি? কিছু করি না। 3 বার মেট্রিক ফেল করে এখন সারা দিন বাড়িতেই থাকি। বাড়িতে থেকে মনে হয় সংসারের সব কাজ শিখে নিয়েছ, তাই না? আরে শিখে নিয়েছি মানে সব শিখে নিয়েছি। বিয়ের পর দিনই কিভাবে সংসারের চাবি হাতিয়ে নিতে হবে, কিভাবে হাজব্যান্ডকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে হবে, কিভাবে শাশুড়িকে কন্ট্রোল করা যায় তা ভাল করে অক্ষরে অক্ষরে শিখে নিয়েছি। বুঝতে পেরেছি। এই যে আপনি কত সহজে বুঝে গেলেন, আর অন্য মানুষেরা তা বুঝতে চায় না। উল্টে আমাকে বলে যে আমার নাকি টিভি সিরিয়াল দেখে দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তাই আমার সব বিয়ে ভেঙে যায়। এত বয়স হলো তবুও বিয়ে হচ্ছে না। ওরা সব নিন্দুক, ওদের কথায় কান দেবেন না। সংসারে সবার তো মিলেমিশে থাকা উচিত। মিলেমিশে থাকার কোনো টিভি সিরিয়াল আছে কিনা তা খুঁজে দেখতে হবে। পরিবারে গণ্ডগোল বাঁধানোর চ্যানেল মানুষ কেন যে দেখে? কি যে বলেন! স্টার ঝলসা, জি বাংলা এসব চ্যানেল যে কত জনপ্রিয় আপনি জানেন না। আপনিও তো এসব সিরিয়ালে দেখতে পারেন কিভাবে পুত্রবধূকে কন্ট্রোল করা যায়। আমি কন্ট্রোল নয়,
সবাই মিলেমিশে একসাথে সুখে দুঃখে থাকতে চায়। নেক্সট পাত্রীকে ইন্টারভিউ নিতে হবে। আপনি যান তাহলে। তোমার নাম ফালানি খাতুন। নামটা যেন কেমন মা। আমি ছোটবেলায় মুখে খাবার দিলে তা ছুঁড়ে ফেলতাম। কোনো খেলনা দিলে তা পছন্দ না হলে ছুঁড়ে ফেলতাম। রেগে গেলে বাসার জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলতাম। তাই আমার নাম রেখেছে ফালানি। এখনো কি সেই ছুঁড়ে ফেলার অভ্যাস তোমার আছে? আছে মানে, আগের থেকে আরও বেড়েছে। ওহ তাই? এসব ছাড়ুন তো, আসেন কয়েকটা সেলফি তুলি। সেলফি কেন? সেলফি দিয়ে কি হবে? আরে আপনি জানেন না, আমি হলাম টিকটক সেলিব্রিটি। আমার পুরো পরিবার সেলিব্রিটি। আমার মায়ের আছে কুকিং চ্যানেল, আমার ভাইয়ের আছে গেমিং চ্যানেল, বাবার আছে নিউজ চ্যানেল, আর বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট তো আমার মায়ের আপন চাচাতো ভাইয়ের স্ত্রীর ভাইয়ের শালকের স্ত্রীর ছোট ভাই। আমার ছেলের তো কোনো চ্যানেল নাই। সমস্যা নাই, আপনার ছেলের সাথে বিয়ের পর আপনি, আমি আর আপনার ছেলে একসাথে টিকটক করব। আমরা হব টিকটক ফ্যামিলি। এই বুড়ো বয়সে আমার টিকটক করার শখ নাই। তুমি যাও মা। বাপরে, তোর কপালে বিয়া নাই।